শীতলপুর গ্রামে এক বুড়ি বসবাস করত। বুড়ির আপন বলতে কেউ ছিল না। সে বাড়িতে লাউ, বেগুন, শাক, লেবু সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে তা বাজারে বিক্রি করে কোনো রকমের সংসার চালাতো। বুড়ির একটা ঠেলা গাড়ি ছিল। এমনই একদিন ঠেলা গাড়িতে সবজি বিক্রি করতে বাজারে গেল। এই সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা সবজি। একটা লাউ নিলে দুইটা লেবু ফ্রি। ঠাকুমা, তোমার গাছের লাউ খেতে খুব মজা গো। আমার বউ তো কাল বলে দিয়েছে প্রতিদিন ওই ঠাকুমার কাছ থেকে লাউ আনবে। বাড়ির গাছের লাউ বলে কথা, ভালো তো হবেই। তা নে দেখি, এখান থেকে একটা লাউ নে। ও ঠাকুমা, আমি এত সময় তো তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমার কাছ থেকে নেওয়া সব সবজি খেতে খুব সুস্বাদু হয় গো। হবেই তো, বাড়ির গাছের সবজি বলে কথা। নে নে, তোর যা যা লাগবে নিয়ে নে। বুড়ির সবজিগুলো দেখতে দেখতে বিক্রি হয়ে গেল। সঙ্গে শিবু নামের এক লোকও বসে সবজি নিয়ে। বুড়ি যেদিন সবজি আনে সেদিন তার কাছ থেকে কেউ কেনা বেচা করে না। এতে শিবুর বুড়ির উপর অনেক রাগ হয়। বাপুরে, এই বড়ির জন্য কেউ আমার সবজি ফিরিয়ে তাকায় না। বড়ি কি সবজিতে জাদু নিয়ে আসে নাকি? কি রে শিবু, তুই আমার দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? কিছু বলবি নাকি? হ্যাঁ, তা তো বলবো। দেখো ঠাকুমা, কাল থেকে আর আমার দোকানের পাশে আর সবজি নিয়ে বসবে না। তুমি সবজি আনলে সেদিন আর আমার সবজি বিক্রি হয় না গো। হ্যাঁ, এই কথা! আমার এই টাটকা সবজি রেখে তোর এই বাসি পচা সবজি কে নেবে বল তো? আমার মতো এমন টাটকা